মাতুব্বার দেখি তো সমাজের কালচার গুলো দেখি, মাতুব্বার হয় কিভাবে এগুলো, যেগুলো নামাজ পড়ে না, যেগুলো ধর্ম মানে না। আমরা ইসলামটাকে কোথায় নিয়ে ফেলেছি? উদাহরণ প্রসঙ্গে চলে আসতো, বাংলাদেশ এবং পাকিস্তান দুইটা রাষ্ট্র, এই দুইটা রাষ্ট্র 47-এ ভাগই হয়েছিল, যে ধর্মের ভিত্তিতে দুটো রাষ্ট্র ভাগ হয়েছে। হিন্দু এবং মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হিসেবে এই দুটা রাষ্ট্র ভাগ করে দেওয়া হলো, যদিও আমরা তখন পাকিস্তানের অংশ ছিলাম। ভারত এবং পাকিস্তান দুটা রাষ্ট্র আলাদাভাবে ভাগ করা হয়েছে। আমরা পড়লাম পূর্ব পাকিস্তানের আর পশ্চিম পাকিস্তানে, কিন্তু এই রাষ্ট্রে এখন যারা রাষ্ট্র পরিচালনা করে তারা সাথে সেকুলার, তারা ইসলাম মানে না, যে যত ইসলাম বিদ্বেষী কাজ করতে পারে করে, কারো কোনো ধর্মের প্রতি কারো কোনো খেয়াল নেই। দাদা বাবুরা ধর্ম নিরপেক্ষতার সবক দেয়, আর আমরা বাংলাদেশ যেই রাষ্ট্রগুলো, যেই রাষ্ট্র স্বাধীন হলো ধর্মের ভিত্তিতে, সেই রাষ্ট্রে যারা মুসলমান রাষ্ট্র যারা শাসক শোষণ করে, গত 15-16টা বছর দেখলাম যে ধর্ম নিরপেক্ষতার দোহাই দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেছে। ধর্ম থেকে ইসলাম রাষ্ট্র ধর্ম থেকে উচ্ছেদ করার ষড়যন্ত্র চালাচ্ছিল। কি অবস্থা আমাদের! আমরা দাড়ি রাখি না, আমরা টুপি মাথায় দেই না। দাড়ি রাখলে যদি কেউ মনে করে অন্য কিছু, আপনি যদি আপনার ধর্মের ক্ষেত্রে কট্টর না হন, ধর্ম পালনের ক্ষেত্রে কট্টর না হন, কোনদিন আপনাকে আল্লাহ তাআলা রাষ্ট্র ক্ষমতা দিবে না। অন্য প্রসঙ্গে চলে আসছি, তাই তো দেখি ইলেকশনের আগে ইসলামিক দলগুলোও বলে ফেলে যে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা শরিয়া কায়েম করব না। আজকের এই প্রসঙ্গে বলতে হচ্ছে, ভারতের পশ্চিমবঙ্গে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বিজেপি তারা ক্ষমতায় আসছে। এদের কালচার গুলো দেখেন, ক্ষমতা আসার পরই বলতেছে মুসলমান গরু জবাই দিতে পারবে না। এই যে গরু জবাই